সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘদিন পরে আবারও বিপিএল শুরু হয়েছে। আজকের প্রথম ম্যাচ অত্যন্ত চমৎকার একটি ম্যাচ। আমরা যারা দর্শক, আমরা সাধারণত এই ধরনের ম্যাচ উপভোগ করতে পছন্দ করি। প্রথমে ব্যাটিং করে যে রাজশাহী যে রানটা করলো, তারপরে আবার বরিশাল সেই রানটি কিন্তু চেঞ্জ করলো। আসলে প্রথমে ব্যাটিং করতে বাংলাদেশি ব্যাটসম্যান যারা, বিশেষ করে ইয়াসির আলী রাব্বি এবং এনামুল ইসলাম বিজয়। ইয়াসির আলী রাব্বি আজকে অসাধারণ। আমার মনে পড়ে খুব সম্ভবত 2022-এ সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটি ছিল, বাংলাদেশ সাউথ আফ্রিকার মাটিতে যে সিরিজটি জয়লাভ করেছিল, সেই সিরিজে সিরিজ নির্ধারণের ম্যাচে অত্যন্ত চমৎকার ব্যাটিং করেছিলেন ইয়াসির আলী রাব্বি। দীর্ঘদিন তিনি জাতীয় দলে ছিলেন না, সিক্স সাইডে অনেক ভালো খেলেছেন। আর আজকের যে ব্যাটিংটা করলেন, এই যাবৎকালে বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে এত কম বলে এত ভালো স্ট্রাইক রেট নিয়ে যে টি-20 ব্যাটিং যে ফরম্যাটে করতে হয়, সেই ব্যাটিংটাই উনি করেছেন। পাশাপাশি এনামূলক বিজয়ও ভালো ব্যাটিং করেছেন। আর দ্বিতীয়ার্ধে যে ব্যাটিংটি হয়েছে, আসলে একটা সময় মনে হয়েছিল যে বরিশাল এই ম্যাচটা আর জিতার সম্ভাবনা নাই, কিন্তু আসলে আমরা যারা খেলা দেখেছি তারা হয়তো যতক্ষণ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ, অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, সবাই আশা করেছিলেন হয়তো ম্যাচটা কিছু হতে পারে। আসলে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের জাতীয় দলে যেই ধরনের পারফরমেন্স করেন, আপনারা ওয়েস্টার্ন সিরিজ যত ভালো খেলেছেন, লাস্ট 4 ম্যাচে 4টি 50 করেছিলেন তিনি ওয়ানডেতে। সেই ধারাবাহিকতায় কিন্তু অত্যন্ত চমৎকার ব্যাটিং কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আজকে করেছেন, করে তার ম্যাচকে আজকে জয়লাভ করেছেন। আমরা দর্শক হিসাবে যেটা চেয়েছি সেটা আপনাদের বলতে চাই যে আমরা বিপিএল এ আজকে যেইভাবে ম্যাচ হয়েছে, হাই স্কোরিং ম্যাচ, আমরা আশা করব যে যে ভেন্যুতে খেলা হবে প্রত্যেকটি ভেন্যুতেই এ ধরনের হাই স্কোরিং ম্যাচ হবে, যাতে দর্শক আনন্দ এবং উৎসাহ পায় এবং বাংলাদেশ ক্রিকেট যেন ইন্টারন্যাশনাল লেভেলে আরো এগিয়ে যায় এই বিপিএল এর মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকবেন এবং বিপিএল এর সবাইকে মাঠে গিয়ে খেলা উপভোগ করবেন। সবার জন্য শুভকামনা রইল। আমরা আসলে দীর্ঘদিন স্পোর্টস এরিনার যে আমাদের ফেসবুক পেজটি আছে, আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দর্শকদের সহযোগিতা নিয়ে আমরা মনিটাইজেশন পেয়েছি। তারপরেও কিন্তু আমরা বিভিন্ন কারণে এবং ধারাভাষ্যক এবং একটি মাঠ পর্যায়ে পরিচালক পাচ্ছি না, আমরা আমাদের পেজটিকে আমরা সব জায়গায় নিয়ে করতে পারতেছি না। আমরা আশা করব আমরা আবারও এই ক্রিকেট সিজনে আমাদের পেজটিকে আমরা আবার দর্শকদের সামনে আমাদের পেজ থেকে লাইভ সম্প্রচার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।